আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার সম্পর্কে সূরাতুন নিসার মধ্যে উল্লেখ করলেন, নিশ্চয় রব্বুল আলামিন ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে আদেশ করলেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যেন তাদের পরিবারের নিকট তাদের হকগুলো আমানতগুলো বুঝিয়ে দাও, সঠিকভাবে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এরপরের অংশে রব্বুল আলামিন বললেন, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদল, তোমরা বিচার কার্য পরিচালনা করো আদল, ন্যায়ের সাথে। আদলের অর্থ অনেকগুলো হতে পারে। একটি অর্থ হচ্ছে ন্যায় সঙ্গত বিচার করো, নাম্বার 2 হচ্ছে সততার সাথে বিচার করো, নাম্বার 2 হচ্ছে সমতার সাথে তোমরা বিচার কার্য পরিচালনা করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, আর রব্বুল আমিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কতই না চমৎকার উপদেশ বলি তোমাদের মাঝে বিবরণ দিয়ে দিলাম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শোনো, তুমি যে বিচার কার্য মানুষের সামনে পরিচালনা করছো, বিচারিক ক্ষমতা বলে তুমি মানুষের সামনে যেই রায় দিচ্ছ, ওই রায়ের ব্যাপারে তুমি সাবধান থাকো। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন কানা সামিআন বাসীরা, আল্লাহ কিন্তু সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুন নিসার আয়াতে কারিমার মাধ্যমে রব্বুল আমিন জানিয়ে দিলেন, যাদেরকে আল্লাহ বিচারিক ক্ষমতা দান করলেন, যাদেরকে আল্লাহ প্রধানমন্ত্রী, যাদেরকে আল্লাহ চেয়ারম্যান মন্ত্রী বানালেন, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে একটা উপদেশ দিয়ে দিলেন, তোমরা মানুষের মাঝে ন্যায়, সততা এবং সমতার সঙ্গে বিচার কার্য পরিচালনা করো। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে যত মানুষ নিজেকে শ্রেষ্ঠ বিচারক হিসাবে দাবি করো, কিন্তু কিয়ামত পর্যন্ত অতীতে বর্তমানে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কি কোনো অবিস্মরণীয় শাসক আসবে? কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মাঝে যত শাসক আসবে, চাই সেটা যতই শাসক হোক না কেন, চাই সেটা আমেরিকার শাসন কার্য হোক না কেন, কিন্তু আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিচার কার্য তিনি পরিচালনা করে গিয়েছেন, ওই বিচার কার্যের মতো পৃথিবীর মধ্যে আর বিচার কার্য কখনো হতে পারে না, ঠিক কিনা? বর্তমানেও হতে পারে না, ভবিষ্যতেও হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ক্ষমতা গ্রহণকালে মানুষের প্রতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীদের প্রতি তিনি কেমন বিচার কার্য পরিচালনা করেছেন, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি, যেই হাদিসটি উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। পৃথিবীর মানুষ যেই দল ক্ষমতায় থাকে, সে স্বেচ্ছাচারিতা গ্রহণ করে, তার দল যদিও ভুল করে, নেতা কর্মী যদিও ভুল করে, দেখা যায় দিন শেষে তার পক্ষে রায় দেয়, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিচার কার্য পরিচালনা করেছেন, তিনি যদি তার সন্তানও হতো, যদি তার পুত্রবধূ কিংবা পুত্র জামাই হতো, তারপরও কোনো ছাড় ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মামলা মোকদ্দমা পেশ করা হলো। এমন গোত্র সম্পর্কে মামলাটি পেশ করা হলো
যেই গোত্রটির নাম হচ্ছে বনু মাখজুমা গোত্র। বনি মাখজুমা এমন একটি গোত্র ছিল, তদানীন্তকাল সময়ে বনি মাখজুমা গোত্রের সম্মান ছিল অনেক। ওই গোত্রের একজন মহিলা চুরি করলো। ইসলামিক আইন অনুযায়ী চুরি করলে তার হাত কেটে দিতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার নিয়ে আনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন অনুযায়ী রায় দিয়ে দিলেন তার হাত কেটে নেওয়ার জন্য। কিন্তু যেহেতু সম্ভ্রান্ত একটা বংশ, এজন্য ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি মাখজুমা গোত্রের যেই মহিলাটা চুরি করলো, ওই মহিলা তো একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, সুতরাং আপনি তার ব্যাপারে কিছুটা শিথিলতা অবলম্বন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা ইবনে যায়েদকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে যায়েদ, তুমি কি এমন বিষয়ে নাক গলাচ্ছ? তুমি কি এমন বিষয়ে আমি নবীজির প্রতি সুপারিশ করার কথা বলছো, যেটা আল্লাহ পাক রব্বুল আমিনের হুদুদ, যেটা আল্লাহ পাক রব্বুল আমিনের বিধান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে লক্ষ্য করে বললেন, ওয়ালাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে ওসামা ইবনে যায়েদ, খুব খেয়াল করে তুমি শোনো, যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি কোনো চুরির কার্যে জড়িত থাকে, আমার মেয়ে ফাতেমাও যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে আমি মুহাম্মদ ওই ব্যাপারেও কোনো শীতলতা বিচার কার্যে তোমরা দেখতে পাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই আদেশ করা হয়েছে, ওই বিচার কার্য আমি মুহাম্মদ পরিচালনা করতে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার কার্যের বিবরণ। অসংখ্য বেঈমান কাফের মুশরিকরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো। অনেক সময় ইহুদি খ্রিস্টানরা ভাবতো হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তার ধর্মের প্রতি টান থাকার কারণে তিনি হয়তো মুসলমানদের পক্ষে রায় দিবেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মাঝে কিয়ামত পর্যন্ত এমন এক বিচার কার্য, এমন একটা আদালত প্রতিষ্ঠা করে গেলেন। অতীতেও এরকম আদালত প্রতিষ্ঠা হবে না, বর্তমানে এমন আদালত পাওয়া যাবে না, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত এমন আদালত পাওয়া যাবে না। এমন ন্যায় ইনসাফের সাথে তিনি বিচার কার্য পরিচালনা করে গিয়েছেন। সুতরাং সমাজের মধ্যে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিকল্প হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী মজলুম ব্যক্তির প্রকৃত অধিকার দিচ্ছে, ইসলামী একজন চোরের অধিকার দিচ্ছে, ইসলামী একজন নারী যখন ধর্ষণের শিকার হয় পুঙ্খানুপুঙ্খানু সেই অধিকার দিচ্ছে। সুতরাং যেখানেই নির্যাতনের শিকার মানুষ হয়, কোরআন বলছে সেই নির্যাতিত মানুষের পক্ষে আমি আছি। যেখানেই দুর্নীতি হয় সেখানেই কোরআন বলে দুর্নীতির বিরুদ্ধে, যিনি দুর্নীতির সাথে জড়িত আছে তার ব্যাপারে আমার অ্যাকশন আছে, আর যার সম্পদ লুণ্ঠন করে খেলো তার পক্ষে আমি কোরআনের রায় আছে। সুতরাং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী আইনের, ইসলামী নেতৃবৃন্দুর কোনো বিকল্প হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যিনি ক্ষমতা দেন এবং যিনি ক্ষমতা থেকে সরান, এই সব কিছুর মালিক যিনি বলুন তো একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আলে ইমরানের 25 এবং 26 নম্বর আয়াতে তার বিবরণ তিনি নিজেই তুলে ধরছেন। রব্বুল আমিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, নিশ্চয় কুল, তিনি আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিলেন, কুল নবী হে আপনি বলে দিন,
লিল্লাহি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই গোটা রাজত্বের যিনি ক্ষমতাধরের মালিক বলুন তো তিনি কে? তুতিল মুলকা মান তাশা, আর ওই ক্ষমতাধরের যিনি ক্ষমতাধর ওই আল্লাহ, যাকে চান তিনি তাকে ক্ষমতা দেন, যাকে চান তিনি তাকে সরকার বানান। প্রশ্ন হচ্ছে জনগণের অধিকার ভোট চুরি করে তাকেও কি আল্লাহ ক্ষমতা দেন? বলে হা হা আল্লাহ তাকেও ক্ষমতা দেন। বলে আল্লাহ কেন তাকে ক্ষমতা দেন? আল্লাহ বসির মধ্যে ওই আধার দিয়ে আল্লাহ ওই মাছকে যেমন এরকম ভাবে সুযোগ দেন, তদ্রুপ ভাবে জনগণের ভোটার অধিকার হরণ করে যারা ক্ষমতায় আসে আল্লাহ তাদেরকেও এমন সময় সুযোগ দেন। কথা বলেন ঠিক না বেঠে? ফেরাউন সুযোগ পেয়েছে, সেই সুযোগকে কাজে লাগায় নাই। উতবা সাইবাও সুযোগ পেয়েছে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগায় নাই। বর্তমানেও যারা ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার করে আল্লাহ তাদেরকেও সুযোগ দিচ্ছেন। সুতরাং ওই সুযোগকে যদি গনিমত না মনে করে মানুষের প্রতি আরো জুলুম নির্যাতনের স্ক্রিন রোলার চালায়, বুঝতে হবে এদের পরিণতি হবে ওই উতবা সাইবা আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক না বেঠে? এদের পরিস্থিতি হবে মিশরের পিরামিডে জাদুঘরে আজও বিদ্যমান আছে সেই ফেরাউন, যেই ফেরাউনের পরিণতি হয়েছিল বাহরে কুলসুম তথা নীল দরিয়ার মধ্যে নাকানি সমানে খেয়ে আল্লাহ তার মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই ফেরাউন, নমরুদ, হামান, কামান, তারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস হিসাবে আমাদের মাঝে রেখে গিয়েছেন। বর্তমানে যারা নমরুদি রূপে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আমার জন্য সব ক্ষমতার মালিক একজন, বলুন তো তিনি কে? যিনি ক্ষমতা দেন তিনিও বলুন তো একজন কে? সুতরাং ওই ক্ষমতা পেয়ে পুঁটি মাছের মতো লাফানো যাবে না, বরং ক্ষমতা দেওয়াটাকে গনিমত মনে করে আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে কেউ যদি পরিচালনা করতে পারে তাহলে প্রকৃত সেই সফল ব্যক্তি হতে পারবে। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন পরের অংশে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক যাকে চান তিনি সম্মানিত করেন, আবার যাকে চান তিনি লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের হাত যার কাছে রয়েছে বলুন তো তিনি কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ আয়াতের শেষ লগ্নে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত শাই মানে হচ্ছে বস্তু, শাই মানে হচ্ছে জিনিস, শাই মানে হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে আমরা যা দুনিয়ার মধ্যে যা কিছু দেখি আর অদৃশ্যের বাহিরে যা কিছু আছে এই সবগুলোকে শাই বলা হয়। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, সমস্ত জিনিসের উপর আমি আল্লাহ তাআলার ক্ষমতা, সমস্ত দুনিয়ার মানুষের উপর আমি আল্লাহর শক্তি রয়েছে। এই জন্য ক্ষমতার মালিক কি জনগণ না? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ শব্দে আল্লাহ প্রথমে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে ক্ষমতা দেন। সুতরাং শেষে আল্লাহ বলছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর চাইতে শক্তিবান, তিনি সব কিছুর উপর সামর্থ্যবান। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে যেই বিষয়টা আলোকপাত করতে চাচ্ছিলাম, ন্যায়পরায়ণ বাদশার কি গুণাবলী হবে, তার ক্ষমতা গ্রহণ করার পর তার দায়িত্ব চারটি হবে। সূরাতুল হজ্জের 41 নং আয়াতে কারিমার মাধ্যমে সেটাও আমরা বুঝতে পারলাম। এবং যিনি ন্যায় বিচার কার্য পরিচালনা করবে কোরআন এবং হাদিসের আলোকে, তার জন্য 5টি মর্যাদা জানলাম। এখন এই বাস্তবায়ন কিভাবে করব? রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলাম কিভাবে করব? শুধু কি জিহাদের মাধ্যমে নাকি দাওয়াতের মাধ্যমে? কারণ এক শ্রেণীর মানুষ রয়েছে শুধু দাওয়াতের কাজই করে যায়, জিহাদের দ্বারে কাছে নাই। যখনই জিহাদের বিধান এসে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন পাই পথে তারা পথ ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শুধুমাত্র দাওয়াতের মাধ্যমেও রাষ্ট্র পরিচালনা করা যাবে না, আবার শুধুমাত্র জিহাদ 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 চাই, দাওয়াতের কাজ নাই। দুটোর সমন্বয়ে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে দুটোর মাধ্যমে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব, বলতে কিভাবে হুজুর আপনি পেলেন? আসুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বছর বেশি ছিলেন বলুন তো? কত বছর? 63। মাশাআল্লাহ, এরাই হচ্ছে খাঁটি বিশ্বনবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে যদি বলি,
একটু আপনি বিবরণ দেন, মাশাআল্লাহ 5 মিনিট 10 মিনিট ভালো লেকচার দিতে পারবে। জিয়াউর রহমানের সৈনিক যারা, তারাও নেতার জন্য লেকচার দিতে পারে। যে দলের দুনিয়ার সংগ্রাম করে ওই দলের নেতা ঠিকই পরিচয় দিতে পারে, কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন হিস্টোরি আমরা অনেক মুসলমানে জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? ওই নবীর নাম পর্যন্ত জানে না। কালিমা তৈবা যদি জিজ্ঞাসা করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও বলতে পারে না। সমাজের মধ্যে এমন নামদারি মুসলমান আছে না নাই? ওই সমস্ত নামদারি মুসলমানরাই বিভিন্ন সময় নিজেদেরকে বিশ্বে আশিক রাসূল হিসেবে দাবি করে, এমন ভণ্ড মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়। ওই আশিক রাসূল, ওই সুন্নি দাবিদার ওই মুসলমান তখন নিজেকে নবীর ইজ্জত আব্রু সম্মান রক্ষা করার জন্য একটা নারী তাকবীরের স্লোগান মুখের মধ্যে দেখা যায় না। সমাজের মধ্যে এমন মুসলমানের সংখ্যা বেশি না কম। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয়, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয়। কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান? চট্টগ্রামের এই পূর্ব পশ্চিম কলাও জানেন আমরা মুসলমান কি নামে না কাজে? কাজে মুসলমান হলে এই জমিনটা যিনি দিয়েছেন সেই জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠার প্রচেষ্টা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সেই প্রচেষ্টা হবে দুই ভাবে। এক নম্বর হচ্ছে দাওয়াতের মাধ্যমে, নাম্বার 2 সেটা হচ্ছে জিহাদের মাধ্যমে। এই দুইটা কিভাবে আমরা পেলাম? যদি আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 63 বছরের দিকে পরিলক্ষিত করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তিনি বেশি বেশি দাওয়াতের কাজ পরিচালনা করেছেন। যখন তিনি মদিনায় নিজ মাতৃভূমি দেশ হিজরত করে মদিনায় সফর করলেন, মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ বেশি করেছেন, ঠিক কিনা? আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর একটু পাটে পাটে করে এক নজরে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করলেন কয় বছরে বলুন তো? 40 বছরে। কয় বছরে? 40 বছরে। নবুয়তের পরে আর থাকে কয় বছর? 23 বছর। এই নবুয়তের পরে এবং নবুয়তের পূর্বে মিলে হলো কয় বছর? 63 বছর। এই 63 বছর, 23 বছরকে পরিচালনা করার জন্য 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং দেওয়ালেন বিভিন্ন মাধ্যমে। কত চমৎকার কি প্রস্তুতি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 40 বছর পূর্বে, 40 বছর পরে মাত্র 23 বছর জিন্দেগি, এমন একটা জিন্দেগি তিনি গঠন করে গেলেন যার জন্য কিয়ামত পর্যন্ত তিনি একজন লিডার হিসাবে আজও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, 23 বছর জীবনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক পর্যায়ে যখন দাওয়াতের কার্য পরিচালনা করতে লাগলেন, গোপনে তিনি 3 বছর দাওয়াতি কার্য পরিচালনা করছেন। অতঃপর যখন তার দাওয়াতে সমস্ত কাফের মুশরিক বেদিনরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, যখন মুসলমান ধর্মের মাঝে বিভিন্ন সাহাবীরা ঈমান গ্রহণ করলো, কাফের মুশরিকরা ইসলাম ধর্মের দল বাড়ি হতে লাগলো। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে 10 বছর প্রকাশ্যে তিনি দাওয়াতের কাজ করলেন। এই দাওয়াতের কাজ করার পর আল্লাহ পাক রব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, যখন উতবা সাইবা আবু জাহেলরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় ভ্রমণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর সেখানে ছিলেন 10 বছর। তার মানে নবুয়তের পরে পেলাম কয় বছর? 23 বছর।
23 বছরের মধ্যে 3 বছর তিনি গোপনে দাওয়াত করলেন, আর 10 বছরে তিনি প্রকাশ্যে দাওয়াত প্রচার করলেন। আর মদিনায় বাকি 10 বছর গিয়ে তিনি প্রকাশ্যে বিভিন্নভাবে জিহাদগুলো আদায় করলেন। প্রিয় ভাইয়েরা আমার, যদি এক নজরে আমরা মদিনার জিন্দেগিটা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছরে মসজিদে কুবা নির্মাণ করলেন। দ্বিতীয় বছরে মুসলমানদের প্রথম যেই বিজয়, যেই যুদ্ধের মাঝে মুসলমানরা শক্তি মানুষের সামনে প্রদর্শন করেছিল, ওই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। এরকম ভাবে তৃতীয় বছর উহুদ যুদ্ধ সংগঠিত হলো। চতুর্থ হিজরিতে খন্দক, পঞ্চম হিজরিতে খাইবার, ষষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া, সপ্তম হিজরি, অষ্টম হিজরিতে তিনি ফাতে মক্কা অর্থাৎ মক্কা বিজয় লাভ করলো। নবম হিজরিতে তাবুক যুদ্ধ হলো। দশম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করলেন। 11 হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চির ইহতেমাম ত্যাগ করলেন। তবে নবী পৃথিবী থেকে বিদায় হলেও ওই সবুজ গম্বুজের নিচে আজও আমাদের জন্য কান্নাকাটি করে কি করে না। তার মানে আমাদের চোখের সামনে সংক্ষিপ্ত সময় গোটা 63 বছর জিন্দেগি আমরা পেলাম। নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়তের পরবর্তীতে 23 বছর। প্রিয় ভাই সব আমার, এই টোটাল 63 বছর জিন্দেগি আমরা যদি বিশ্লেষণ করে দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজও করেছেন, আবার তিনি জিহাদের কাজও করেছেন, কি করেন নাই। সুতরাং আপনি একদিক থেকে দাওয়াতের কাজ করবেন, অপর দিকে জিহাদকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। জিহাদের সময় বিভিন্ন সময় আসলে আপনি বিভিন্ন ঘুমটাওয়ালা মৌলবী সেজে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে অপব্যাখ্যা করে আপনি বাইপাস রাস্তা গ্রহণ করবেন। বুঝতে হবে আপনার মাধ্যমে কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নিজে যতই বড় শায়েখ দাবি করেন, যতই ঘুমটাওয়ালা মৌলবী দাবি করেন, প্রকৃতপক্ষে আপনি নবীর ওয়ারিস হতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজও করেছেন, আবার মদিনার জীবনে তিনি জিহাদও করেছেন। এই দুইটার সমন্বয়ে যখন যেটার প্রয়োজন হয়েছে, আগে আল্লাহ নবীজিকে 40 বছর প্রশিক্ষণ দিয়েছেন নবুয়তের পূর্বে। সেই প্রশিক্ষণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পর যখন মুসলমানরা শক্তিশালী হয়ে গেল, তখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর যখন ওই সমস্ত কাফের মুশরিক বেদিনরা কোনোভাবে ইসলামের সমহান আদর্শে গ্রহণ করলো না, তখন আল্লাহ বললেন, নবী আপনি তরবারি হাতে নিন। এই তরবারির মাধ্যমে এই সমস্ত কাফের মুশরিকদেরকে নাস্তানাবুদ করে দিয়ে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকতেই দাওয়াতের কাজ করার সত্ত্বেও যেই সমস্ত কাফের মুশরিক উতবা সাহেব আবু জাহেলরা ইসলামের সুশীতল ছায়া শোনায়, মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর, খন্দক, উহুদ সহ 63 বছর জীবনে অসংখ্য গাজওয়া সারিয়া তিনি যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের জিহাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং দাওয়াত যেমন একদিক থেকে দরকার, প্রথমেই আমাদের কাজ হবে দাওয়াত দেওয়া। কি দেওয়া ভাই? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে একজন নেতার উপর প্রথমে দায়িত্ব হচ্ছে সে কি করবে? দাওয়াত দেবে। আমি আপনাকে বললাম হাজী সাহেব, আমি আপনাকে বললাম মুরব্বী সাহেব, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন। যদি সে মুসলিম হয় আর যদি সে বেদিন হয়, তাকে বোঝাতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। যদি সে এক এক করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আচরণ করেই যায়, দাওয়াত গ্রহণ না করে, তারপরে আল্লাহ বলছেন তুমি তরবারি নিয়ে তার বিরুদ্ধে জিহাদ করো। তবে হ্যাঁ, ওই জিহাদেরও নীতিমালা রয়েছে। সেই জিহাদ কখন করতে হবে, কিভাবে করতে হবে, কি কি শর্ত রয়েছে, এগুলোরও বিধিবিধান পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আছে না নাই? কিছু কিছু নেতা দেখবেন জিহাদের কথা বললে এদের গায়ে চুলকানি উঠেছে। এরা বলে হুজুর 1400 বছর পূর্বে জিহাদ আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন, ফাতে মক্কার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। নবীজি বিদায় হজের ভাষণে নিজেই বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের মাঝে আমি তোমাদের মাঝে দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং দিন তো সেই 1400 বছর পূর্বেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে আপনারা মোল্লা মৌলবীরা যে ইসলামী হুকুমত বলেন, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া কাজ নাই, এই যে স্লোগান দেন, এগুলো দেওয়ার দরকার কি? কারণ ইসলাম তো সেই 1400 বছর পূর্বেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এমন কিছু মুখরোচক স্লোগান কিছু ভণ্ড মানুষ দেয় কি দেয় না? কিন্তু ওই ইসলামের সূচনা লগ্ন থেকে যেমনই ভাবে ইসলামের দুশমনরা ছিল,
অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে কি থাকবে না। সুতরাং এই দুশমন কারা? আল্লাহ পাক রব্বুল আমিন তার বিবরণ তিনি আমাদেরকে সূরাতুল ফাতিহার মাধ্যমে জানিয়ে দিলেন। সকলেই পড়ুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সকলেই দোয়াটা আল্লাহর কাছে করি, ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা এটা আবার কোনটা? মুফাসসিরে কেরাম বললেন এটা হচ্ছে নবীদের রাস্তা, সাহাবীদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, সালফে সালেহিনদের রাস্তা। অতঃপর আমরা নামাজের মাধ্যমে যে দোয়াটা করি সেটা হচ্ছে আমরা সকলেই পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও রব্বুল আলামিন এমন রাস্তা থেকে আপনার কাছে পারা চাই যে রাস্তার মধ্যে আপনার পদভ্রষ্টতা রয়েছে, যে রাস্তার মধ্যে আপনার অভিশপ্ত জাতি রয়েছে। মুফাসসিরে কেরাম সেই অভিশপ্ত গায়রিল মাগদুবি যাদের প্রতি অভিশাপ করা হয়েছে দুই জাতির ঘোষণা করলেন। এক জাতি হলো ওই ফিলিস্তিনের পার্শ্ববর্তী জারস অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল, তারা হচ্ছে মুসলমানদের প্রধানতম শত্রু। দ্বিতীয় নাম্বার শত্রু হলো ইহুদি নাসারারা অর্থাৎ খ্রিস্টান, অর্থাৎ যত কাফের মুশরিক বেদিন আছে সকলেই মুসলমানদের শত্রু। সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু? হ্যাঁ, বন্ধু এবং শত্রুর ব্যাপারে ইসলামিক বিধিবিধান রয়েছে। শত্রুর সাথে আপনার আদান প্রদান কি হবে? ভারত আমাদের মুশরিক হিসাবে শত্রু হতে পারে, কিন্তু তাদের সাথেও আমাদের ব্যবসায়িক বিভিন্ন কার্যকলাপ কিভাবে হবে সেটারও নিয়ম নীতি আছে। কিন্তু সেই শত্রু এখন বন্ধু আছে, সেই শত্রু কোরআনের আলোকে সেও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন হুমকি স্বরূপ হতে পারে কি পারে না, এই বিষয়ে আল্লাহ আমাদেরকে আগেই অ্যালার্ট করে জানিয়ে দিলেন। সেই ফিলিস্তিনের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন মুসলমানদের প্রধান শত্রু ইহুদিবাদী, তদ্রূপভাবে আমার আপনার বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র এরা মুশরিক, এরাও আমাদের শত্রু। সুতরাং সেই শত্রু যেমন বন্ধু হিসাবে গ্রহণ করেছি বলে শত্রুর ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, বন্ধুর ব্যাপারে তুমি নিশ্চিত থেকো না, কারণ বন্ধু তোমাকে বন্ধুরূপে ধোঁকা দিবে। সেই ধোঁকাটা এমন ধোঁকা যেই ধোঁকা হচ্ছে ইমান হরণের ধোঁকা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বন্ধু হিসেবে যারা গ্রহণ করছেন ভালো কথা, এই ব্যাপারে আমাদের কোনো ওয়ার্নিং নাই, কিন্তু সাবধান, ধর্ম হারিয়ে ইমানকে হারিয়ে শিক্ষা কারুকালামের মাধ্যমে যেমন নাস্তিকবাদী হিন্দুত্ববাদী শিক্ষা কারুকালাম ঢুকে যেভাবে দেওয়া হচ্ছে, আমি তো আফসোস করে বলি এরাই যে আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, সেই বন্ধু হিসাবে গ্রহণ করে এরা আমার আপনার মুসলমানদের কলিজার মধ্যে এরা বিষ ভাব ঢুকে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন শত্রু চিনিয়ে দিলেন। সেই শত্রুর ব্যাপারে তোমাদের কি অ্যাকশন হবে? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া, তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তবে হ্যাঁ, যদি বিভিন্ন ক্ষেত্রে বন্ধু হিসাবে গ্রহণ করতেই হয়, কিভাবে গ্রহণ করবা? গলায় গলায় জামাই বোর সম্পর্ক না, সেটাও আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দাওয়াতের পাশাপাশি জিহাদি চেতনা রাখতে হবে। যেই বিষয়টা আমি ওই কর্নেলের সাথে কথোপকথন করলাম, বললাম বর্তমানও ইসলামের শত্রু এরা আছে। সুতরাং ওই 1400 বছর পূর্বে জিহাদের বিধান ছিল, বর্তমানেও এই সমস্ত মুসলমানের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায় এদের জন্যই তো প্রকৃত জিহাদ। কথা বলেন ঠিক না বেঠে? তখন তিনি আরেকটি লজিক আমাকে দিলেন, বললেন হুজুর আপনারা রাষ্ট্রধর্ম ইসলাম চাই, রাষ্ট্রধর্ম ইসলাম চাই, রাষ্ট্রের কি আবার কোনো ধর্ম আছে নাকি? রাষ্ট্রের মধ্যে কি আবার বিসমিল্লাহ লেখা লাগে নাকি? এমন কিছু বুদ্ধিজীবী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বলে রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই, সংসদ ভবনে যদি বিসমিল্লাহ লেখা থাকে আর না থাকে এটার তো কোনো যায় আসে না। আমি তখন ওনাকে লজিক দিলাম, আমি তখন বললাম স্যার আপনি যে সারাদিন ডিউটি করে যে প্রধান গেট দিয়ে আপনি প্রবেশ করলেন, ওই গেটের মধ্যে একজন দারোয়ান থাকে, দেখলাম ওই দারোয়ানের একটা বই আছে, ওই বইয়ের মধ্যে আপনি সিগনেচার করলেন। সিগনেচার আপনি কেন করলেন? বলে হুজুর সারাদিন যে কাজকর্ম করলাম এটা সরকারের ডকুমেন্ট। আমি বললাম আপনি তো কাজকর্ম যে করছেন সারাদিন,
আপনার কলিগরা, আপনার সহপাঠীরা সবাই দেখলো, তারাই তো সাক্ষী, এর চাইতে বড় তো সাক্ষী আর হতে পারে? তো তাহলে কেন লেখার দরকার সিগনেচারের মাধ্যমে? তিনি বললেন সেটা নিয়ম, এটা একটা নিয়মতান্ত্রিক ডকুমেন্ট লিখিত। আমি তো বাস্তবিক করেছি, এটা একটা ডকুমেন্ট লিখিত, এটা থাকা একটা নিয়মতান্ত্রিকের বিষয়। আমি তখন ওই স্যারকে বললাম, স্যার আপনি এটা বুঝতে পারলেন, কিন্তু ইসলাম যে অন্তরেও লালন করতে হয়, বাহ্যিকভাবেও বিধিবিধানকে প্রতিষ্ঠা করতে হয়, সেটা লেখনের মাধ্যমে হোক, সেটা বলার মাধ্যমে হোক, সেটা কোনোভাবে ইসলামের সৌন্দর্য প্রদর্শিত মাধ্যমে হোক, সব কিছুকে যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে প্রকৃত আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবো। সুতরাং সংসদ রাষ্ট্রের ধর্ম নাই, রাষ্ট্র ধর্ম ইসলামের দরকার নাই, সংসদে বিসমিল্লাহ লেখা থাকার কোনো দরকার নাই। এই কথাটা অযৌক্তিক। যেমন অযৌক্তিক আমি আপনাকে প্রশ্ন করলাম সিঙ্গে স্যার কেন দিলেন, আপনি যৌক্তিক হিসাবে উদাহরণ পেশ করলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারা দাওয়াতের কাজ করে পাশাপাশি জিহাদের কাজ করে তারাই প্রকৃতপক্ষে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, ইসলামী আইনকে প্রতিষ্ঠা করতে চায়। আর যারা শুধুমাত্র একটা নিয়ে পড়ে থাকে তারা পরিপূর্ণভাবে চেষ্টা করে না। তবে হ্যাঁ, যাদের সামর্থ্য নাই তাদেরকে ইগনোরও করা যাবে না। ইগনোর করা যাবে নাকি? আমাদের দাওয়াত ও তাবলীগের ভাইদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায় আসে কিনা ভাই? টঙ্গী তুরাগ তীরে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, ইসলামকে প্র্যাকটিস করে, আলেমদের থেকে সুপরামর্শ গ্রহণ করে। এদের ব্যাপারে একটি অভিযোগ, কেন এরা জিহাদ প্রতিষ্ঠার ব্যাপারে এরা কথা বলে না। প্রিয় ভাইয়েরা, যেহেতু তারা একটি সাইড নিয়ে কাজ করে যাচ্ছে, হ্যাঁ এটা একটা ভালো দিক, তবে যদি দুইটা বিষয় নিয়ে কাজ করতে পারতো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো হতো। তবে তাই বলে তো আমরা কাউকে ইনসাল্ট করতে পারি না। তিনি তো একটা বিষয় নিয়ে কাজ করছেন, এই বিষয়ে তাদেরকে স্যালুট জানাই, কিন্তু তাদের ব্যাপারে প্রোপাগান্ডা, তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা, এগুলো একদমই নিতান্তই কি ভাই খারাপ। আমার অনেকে আছে শুধু জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া কোনো বিকল্প নাই, অথচ নিজের জীবনে আজ পর্যন্ত সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, মোহাব্বত, এশক, ভালোবাসা নবীর ব্যাপারে রাখতে পারে না এমন কিছু মুসলমান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এক হাদিসের মধ্যে এসেছে সবচাইতে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ। তবে অনেক পীর বুজুর্গ বাংলাদেশের মধ্যে আছে যারা বলে নফসের জিহাদই বড় জিহাদ, এই জিহাদ বলে ওই সশস্ত্র জিহাদকে তারা দুর্বলভাবে সমাজের মধ্যে উপস্থাপন করে। এমন কিছু ভণ্ড বাবা সমাজের মধ্যে আছে না নাই? ওরা হলো ফিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। এমন কিছু ভণ্ড বাবা সমাজের মধ্যে আছে না নাই? এদের মুখ দিয়ে কখনো দাওয়াতের কথা শুনবেন না, কখনো এদের মুখ দিয়ে জিহাদের কথা শুনবেন না। শুনবেন খালি শুক্রবার আসলে জিলাপি আর জিলাপি, আর দাওয়াতের পরে তাবারুক। এমন কিছু ভণ্ড মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ড পীর থেকে এই সমাজকে হেফাজত করুন, সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দাওয়াতের পাশাপাশি জিহাদও আমাদের লাগবে। জিহাদের ব্যাপারে অনেক হাদিস, অনেক ফজিলত বলা যাবে। সর্বসাফল্যক্রমে আমি একটি হাদিস এবং একটি কথা, হাদিসটা একটি উক্তি আমি আপনাদের মাঝে পেশ করতে চাচ্ছি, যে উক্তিটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিকের নাম শুনেছেন কখনো? প্রসিদ্ধ মাযহাব কয়টা? 4টা। এর মধ্যে ফেমাস যেই মাযহাব সেটি হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। আমরা যারা নবীর নিচে বা বিভিন্ন নিয়ম কারণ আছে, আমরা যারা বাংলাদেশের অধিকাংশ মানুষ যেই মাযহাবকে ফলো করি, প্রিয় ভাইরা, তো এর মধ্যে একজন ইমামের নাম হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জিহাদের বিষয়ের বিবরণ দিতে গিয়ে তিনি বললেন, লা ইয়াসলুহ আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই উম্মতের প্রথম সারির মানুষেরা যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, যেভাবে তারা যেই কর্মপন্থা অবলম্বন করে তারা সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পেরেছে, শেষ পর্যন্ত যদি এই উম্মত তথা এই মুসলমান জাতি সফল হতে চায়, ওটাই একমাত্র পথ হতে পারে যেই পথকে অনুসরণ করে এই জাতির মুসলমানরা প্রথম সারির সাহাবীরা, নবীরা যেভাবে তারা ফলো করেছে। সুতরাং সাহাবীরা কি শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, নাকি দাওয়াত এবং জিহাদের মাধ্যমে? লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই জাতির প্রথম সারির যারা ছিল এরা যেভাবে সফল হয়েছে, সফল কিভাবে হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
63 বছর জিন্দেগি আমি আপনাদেরকে পার্টে পার্টে 23 বছর জিন্দেগি দেখিয়েছি। দাওয়াতও দিয়েছেন, জিহাদও করেছেন। তার মানে নবী এবং সাহাবীরা সফলতা অর্জন করেছেন কয়টা জিনিসের মাধ্যমে? দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। সুতরাং আমরাও যদি সফল হতে চাই, দাওয়াত এবং জিহাদের প্রয়োজনীয়তা আছে না নাই? দাওয়াত এবং জিহাদের আলোচনা, রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং দেওয়া, এগুলোর দরকার আছে না নাই? কারণ ট্রেনিং যদি আমরা না দেই, মানুষ ভুল পথে জিহাদকে প্রয়োগ করে, যেমন হোলি আর্টিজেনে হামলা করে বলবে এটাই জিহাদ। এমন ভুল জিহাদ সমাজের মধ্যে আছে না নাই? অনেক মানুষ অনেকভাবে নানানভাবে হিজরত করে। তো হিজরত কখন করতে হবে আর কখন না করতে হবে এটা তো জানে আলেমরা, আর এটি রয়েছে কোরআনের মধ্যে। এজন্য জিহাদের বিধিবিধানগুলো নিয়ে যদি আমরা সচরাচর আলোচনা করতে পারি, মানুষ সঠিকভাবে জিহাদের ব্যাখ্যাগুলো জানবে, তখন সে ভুল পথে পা বাড়াবে না, ঠিক কিনা? এই জন্য সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে ন্যায়পরায়ণ শাসকের জন্য যেন আমরা প্রচেষ্টা করতে পারি। আই সেই ন্যায়পরায়ণ শাসকের জন্য সমাজের মাধ্যমে যখন তার হাতে ক্ষমতা এসে যাবে, একদিক থেকে সে দাওয়াতের কাজ করবে, অপর দিকে দাওয়াতের কাজ যখন হবে না, তখন তার অ্যাকশন শুরু হয়ে যাবে তরবারির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করুন, যেই সাহাবী ছিল ওমরের মতো, যেই সাহাবী ছিল আলীর মতো, এমন বীর সেনানী নেতা হিসাবে আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আর মানে আমি আলোচনা করছিলাম আজকের যেই মাহফিল কমিটি আমাকে যে আলোচ্য বিষয় দিয়েছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী এবং ইসলাম প্রতিষ্ঠায় জিহাদের ভূমিকা। আমরা কি এই আলোচনা বুঝতে পেরেছি? কারা কারা বুঝতে পেরেছে হাত তোলেন তো দেখি। বুঝতে পেরেছেন? কারা কারা বুঝেন না একটু হাত তোলেন। যেই আলোচনা, প্রিয় ভাইরা আমার, যেহেতু বুঝতে পেরেছেন, এখন বোঝার পর করণীয় কি? সারাদিন লাইলে মজদুর কাহিনী শুনলেন, নামাজের ফজিলত শুনলেন, ফজর নামাজে পড়লেন না, লাভ আছে? এই জন্য ফজর নামাজ কি করতে হবে? ফজর নামাজ পড়তে হবে। বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করব, নামাজ রোজা এরকমভাবে হাঁটুর উপরে প্যান্ট পরা, আজকাল যুবকরা এগুলোই সবচাইতে বেশি করে কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কি যে কালচার সমাজের মধ্যে হয়ে গেল, পশ্চিমা সংস্কৃতির মতো। এই জন্য যুবক ভাইদেরকে হাত জোর করে বলবো, হাঁটুর নিচে সবসময় কাপড় পরবেন। অন্তত প্যান্টটা যদি ছোট করেও পরতে হয়, হাঁটুর নিচে একটু পরবেন, এতে করে আপনার কবিরা গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নাম্বার 3, অত্র এলাকায় গান বাজনার আয়োজন হয়? হ্যাঁ হয়। এখন তো গান বাজনার আয়োজন ঘরে ঘরে হয়। একটা সময় স্কুল কলেজ ভার্সিটিতে গান বাজনা শেখানো হতো না। এখন রাষ্ট্রীয়ভাবে আমার আপনার টাকা খেয়ে কিভাবে গিটার বাজাইতে হয়, কিভাবে ঢোল তবলা বাজাইতে হয়, এগুলো আমার আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজ ভার্সিটিতে। কথা বলেন ঠিক না বেঠি? তো এই সন্তান তো এক একটা ডিজে গানের সন্তান হবে, কথা বলেন। যাই হোক, এগুলো শিক্ষানীতি নিয়ে ওলামায়ে কেরাম কথা বলছে। আজকেও আলহামদুলিল্লাহ 15ই জানুয়ারি সর্ব ব্যানারে একটি ওলামায়ে কেরাম একটি কনফারেন্স হয়েছে। সেই জায়গাতে ওলামায়ে কেরাম এই বিষয় নিয়ে আলোকপাত করেছে। সর্বশ্রেণীর আলেমরা এই বিষয়ে শিক্ষানীতি নিয়ে কথা বলছে। আমিও আপনাদের মাঝে একটি কথা বলবো, যে শিক্ষানীতি বাস্তবায়ন করা হয়েছে, এই শিক্ষার মাধ্যমে আপনার সন্তান, আমার সন্তান মুসলমানের গণ্ডিত থাকবে তো দূরের কথা, বরং এই শিক্ষা কারুকালামের মাধ্যমে কিভাবে সমাজকে অশ্লীল বেহায়াপনা বানানো যায়, কিভাবে সমাজের মাধ্যমে ন্যায় নীতি দূর করা যায়, কিভাবে সমাজের মাধ্যমে ইসলাম বিদ্বেষী ছড়িয়ে দেওয়া যায়, সেই টার্গেট, সেই চিন্তা ভাবনা নিয়ে তারা মাঠে নেমেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রামের মুসলমান কখনো এই শিক্ষানীতি বাস্তবায়ন হতে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী তিনি সুন্দর করে বলেছেন, তিনি কমিটিও গঠন করেছেন। আমি আশাবাদী তিনি ওলামায়ে কেরামের নেতৃত্বে যে কমিটি গঠন করেছেন, এই কমিটি যেন হালুয়া রুটি কমিটি না হয়। কারণ হালুয়া রুটি খাওয়ার কমিটিও সমাজের মধ্যে আছে না নাই? একটা ডিম বিরিয়ানির কারণে অমুক অমুককে বানাইতে অমুকে জান্নাতি। সুতরাং এই কমিটি যদি এই ট্রান্সজেন্ডার, এই ওগান্ডার মোগান্ডা, এই প্যাম্পিরিতি ঢোল বাজনা, এগুলো সংশোধনের যে কমিটি গঠন করা হয়েছে 5 আলেম বিশিষ্ট, এরা যদি ওই সমস্ত দরবারি আলেম হয়, তাহলে যেই সমস্ত কলা বিজ্ঞানীরা এই গন্ডারের শিক্ষা ঢুকাইছে, শরীফ শরীফা নামক গল্প ঢুকাইছে, কাছে আসার গল্প ঢুকাইছে, আলিয়া মাদ্রাসার পাঠ্য বইয়ের মধ্যে ঢোল তবলা ঢুকাইছে, ওরা ইসলামের ক্ষতি জানা করছে, এই সমস্ত দরবারি মৌলবীরা আরো বেশি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার,
এজন্য আমি আশাবাদী, আশা রাখবো আজকের এই চট্টগ্রামের মাহফিলে আপনাদের অত্র এলাকায় এসেছি। আপনাদের চট্টগ্রামের যে কৃতি সন্তান, আপনাদের চট্টগ্রামের তো কৃতি সন্তান না, শিক্ষামন্ত্রী তিনি নতুনভাবে নিয়োগ হয়েছেন, তিনি যেন সূক্ষ্মভাবে জনগণের কথাগুলো বুঝে, মানুষের সেন্টিমেন্ট বুঝে যেন তিনি শিক্ষাটাকে পরিবর্তন করে, ওলামাই কেরাম যে দাবি জানিয়েছেন, ডোল তবলা গান বাজনা, আমরা তো শুধু শরীফ নিয়ে পড়ে আসি ভাই। এক শরীফার আড়ালে লক্ষ শরীফের গল্প এই পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আমি জানিই না। আচ্ছা, আপনার টাকা পড়িয়ে, আপনার টাকা খাওয়িয়ে আপনি কখনো চাইবেন আপনার সন্তান ঢোল তবলা এগুলো পড়াশোনা করুক? কিন্তু স্কুলের বই খুলে দেখবেন কিভাবে গান বাজনা করতে হয়, কিভাবে বাউল গান বাজাইতে হয়, এগুলো নাকি বাংলাদেশের সংস্কৃতি। নাউজুবিল্লাহ পড়বেন না। গান বাজনা যদি বাংলাদেশের সংস্কৃতি হতে পারে তাহলে 90% মুসলমানের সংস্কৃতি তো রাষ্ট্রের এবং পাঠ্য বইয়ের মধ্যে থাকার কথা বলেন, ঠিক না বেঠিক? গান বাজনার অজুহাত দেখি, সংস্কৃতির অজুহাত দেখি, সেটা ঢুকাইতে পারলা, কিন্তু ইসলাম শিক্ষার 9ম শ্রেণীর যে ইতিহাসের বই ছিল সেটা তুমি বাদ দিয়ে তুমি ইসলামের যত কবিতাগুলো ছিল, কবি নজরুলের কবিতা ছিল, কাইকুবাদের কবিতা ছিল, সবগুলো তুমি সরিয়ে দিয়ে ইসলাম মুক্ত তুমি শিক্ষানীতি বাস্তবায়ন করে এটাই তুমি জাতির সামনে মেসেজ দিতে চাচ্ছ। এটা কখনো জনকল্যাণের শিক্ষানীতি নয়, বরং এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য সকলকে আমাদের সোচ্চার হতে হবে। শুধু টাফ গন্ডারের শিক্ষা বাদ দিলে হবে না, আরো যেই অসঙ্গতিগুলো আছে এগুলোর ব্যাপারে আমাদের কথা বলে যেতে হবে, সোচ্চার হতে হবে। যদি এগুলো আমার আপনার সিজন আসতো, মাহফিল আসতো, গলা ফাটাইয়ে বলে গেলাম, এরাও জানে এই সমস্ত মোল্লা মুন্সিরা একটা ইস্যু আসবে, গলা ফাটাইবে, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কয়টা ব্যানার নিয়ে দাঁড়াবে, মিছিল করবে, সরকারও তাদের বিনা বাধায় অধিকার দিয়ে দিবে। কিন্তু এরা ভালো করেই জানে এই মোল্লা মৌলবীর দৌড় এই পর্যন্তই, মিছিল মিটিং শেষ, এরা মনে করবে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলছি। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত এবং জিহাদ সর্বোপরি একজন ন্যায়পরায়ণ শাসক যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিষ্ঠার প্রচেষ্টা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই সব ময়লা আবর্জনা, অশ্লীল ব্যাহাপনা, নাস্তিকবাদী শিক্ষা নেই, ততক্ষণ পর্যন্ত আমরা দূর করতে পারবো না। কথা বলেন, ঠিক না বেঠিক? কারণ এরা এক এক করে এক এক সময় আপনি কয়টা নিয়ে প্রতিবাদ করবেন? একদিক থেকে কাদিয়ানি ফেতনা, অপরদিকে আহলে কোরআন ফেতনা, অপরদিকে হিজবুত তাওহীদ নামক ইমাম সেলিমের ফেতনা আছে না নাই? হিজবুত তাওহীদের সদস্য আছে ছাত্র এলাকায়, হিজবুত তাওহীদ কত যে ফেতনা আসে, এক এক করে ফেতনা আসতেছে, মুসলমানরা এগুলো প্রতিহত করতেই থাকবে। এরকম ভাবে জন্য ইমানের পথ বিচল থাকবে, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কঠিন হয়ে যাবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি আপনার চেষ্টা করব, তখন তার দায়িত্ব হয়ে যাবে এগুলোকে সংশোধন করার দায়িত্ব। আমার আপনার এত কষ্ট করতে হবে না। এই জন্য সব কথার মূল একটাই, ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলের চেষ্টা করার দরকার আছে না নাই? ইসলামিক হুকুমত থাকলে এত কিছু হতো না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই সবগুলো সমসাময়িক ফিতনা থেকে হেফাজত করুন। এবং আজকে যে আমি ন্যায় বিচারকের গুণাবলী কথা বলেছি এবং তাদের যে মর্যাদার কথা বলেছি এবং তার একটি দৃষ্টান্ত পেশ করেছি বনি মাখজুমা গোত্রের, সর্বোপরি ইসলামের প্রতিষ্ঠা করতে গিয়ে দাওয়াত এবং জিহাদের যে প্রয়োজনীয়তা তুলে ধরেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।